পতি মোর গৌরচন্দ্র নিত্যানন্দ পতি মোর গৌরচন্দ্র প্রাণে মরি সুদার প্রাণে মোর প্রাণে মরি Nara
महाराज की जन्म माता की गंगा मुनि चंद्र प्रभु की राधा श्याम सुंदर देव की माँ त्रिपुरा सुंदरी देवी की नीलकंठ महादेव की चक्र अनंत देवी की खरदह वासी की सकल गोस्वामी प्रभु संतान की गृहस्थेर मंगल की आज के आनंद की गौर प्रेमानंदे। সকল ভক্তবৃন্দ আজ শুভ দিনে শুভক্ষণে শুভ মুহূর্তে শ্রী ভক্তের আলয়ে উপস্থিত হয়েছি। শাস্ত্রে বলছেন যত্র পদ্মবনানি চ যত্র তুলসী কাননং যত্র পুরাণ পাঠনং চ তত্র সন্নিহিতং হরি। হরি কথা পাঠ হয়, সংকীর্তন রূপ কমলের যেখানে প্রকাশ হয়, আর বৃন্দারানীর যেখানে বিনাশ বিরাজমান সেই স্থান ভগবান বিহার করেন। তাই এই স্থান আমাদের কাছে ভাগবত সেই শাখা রামরাধারমণগণ এবং তার সঙ্গে আমাদের শ্রীপাঠ খর্দাহ থেকে আগত নিত্যানন্দ বংশবতংশ প্রভুপাদ তিনি আমাদের সম্মুখে বিরাজমান হয়েছেন। তাই আমরা আজ এই সময় এই সুযোগে অল্প সময়ের মধ্যে আমরা একটু নিতাই কথা আস্বাদন করব। আর এই নিত্যানন্দ কথা আস্বাদনের মধ্যে দিয়েই আমাদের ভজন জগতে মহাপ্রভু আমাদের জন্য কি আদেশ করে গেছেন, সেটা কিছু আমরা আলোচনা করব। নিতাই বাহিরে নিতাই তাই জগত নিতাই বাহিরে নিতাই নিতাই জগত
বাহিরে নিতাই, নিতাই জগতময়। এখন দাস বৃন্দাবন অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর শিষ্য ছিলেন। এই বৃন্দাবন দাস ঠাকুর নিতাই চাঁদের কেমন শিষ্য ছিলেন না, একদিন পুষ্করিণী দেনুর শিপাট দেনুরের পুষ্করিণীতে, তার আগে বলি নিত্যানন্দ প্রভু ত্যাগের কথা। গৌরাঙ্গের সুখে নিতাই চাঁদ সুখী কেমন সুখী। দাস ঠাকুর নিতাই চাঁদের হাতে গড়া মূরতি। এই বৃন্দাবন দাস ঠাকুরের বড় সাধ, নিতাই মুখে গৌর কথা শুনেছে, সেই গৌর দেখতে যাবে। তাই গুরু শিষ্য দুজনে আনন্দে মাতুয়ারা হয়ে চলেছে নীলাচলের পথে। এবং বৃন্দাবন দাস ঠাকুরকে নিতাই চাঁদ গৌরের কথা এত শুনিয়েছে যে বৃন্দাবন দাস ঠাকুর গৌর দর্শন না করে গৌরের কথা লিখেছে। তাহলে ভাবুন কিরকম মানে গৌর কথা আস্বাদন করেছেন শ্রী গুরু মুখে বৃন্দাবন দাস ঠাকুরের। কেন হয়নি সে? এখন বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপা পাত্র, হাতে গড়া মূরতি। পাণ্ডিত্যের দিক দিয়ে, আচার আচরণের দিক দিয়ে, কবিত্বের দিক দিয়ে সবই নিতাই চাঁদের কৃপাপূর্ণ মূরতি। আমার হাতে গড়া গৌর সেবার মূরতি। আমি এখন বললাম কি নিত্যানন্দের কৃপা মূরতি, কিন্তু নিতাই চাঁদ মনে মনে বৃন্দাবন দাস ঠাকুরকে দেখে ভাবছে এ গৌর সেবার মূরতি, তার হাতে গড়া মূরতি গৌরকে দেবে, যে তোমার সেবার জন্য আমি একটি মূরতি তৈরি করেছি, এই মূরতিটিকে তুমি যদি রাখো গৌর তোমার সময় বুঝে সেবা সুখ দেবে, ভাব বুঝে সেবা সুখ। আমরা ঝালি কীর্তনে শুনেছি না, রাঘব পণ্ডিতকে বলছে নদিয়াবাসী, এই রাঘব পণ্ডিত এবং নদিয়াবাসী গোবিন্দ দাসকে বলছেন, ধরো ধরো লহ গোবিন্দ, গৌরের ভাব বুঝে সেবা করো। আম কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দিয়া, এরকম বহু প্রকার আবদ্ধ দ্রব্য সাম্বাৎসরিকের জন্য নিয়ে গেছে নিত্য সেবার জন্য। প্রাণীহাটি গ্রাম থেকে, রাঘব ভবন থেকে, আরো সব আনুষঙ্গিক গেছে পাশাপাশ থেকে, কিন্তু বেশিরভাগটাই গেছে জয়মন্তী দেবীর হাতের তৈরি রাঘব পণ্ডিতের উপর ঢৌ করে। সেই গোবিন্দ দাস যেমন গৌরের ভাব বুঝে সেবা করতেন, ঠিক বৃন্দাবন দাস ঠাকুরকে সেইভাবেই তৈরি। কিন্তু বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর সঙ্গী হলো নিতাই চাঁদের ভাব। অতিগুলো নিত্যানন্দ এই অবতারে শ্রীচৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। নিতাইয়ের নাম করলে, নিতাইয়ের তিলক করলে, নিতাইয়ের ঘরে দীক্ষা নিলে, নিতাই ভজলে, নিতাইয়ের মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করলে নিতাই চাঁদকে জানা যায় না। বৃন্দাবন দাস ঠাকুর আচরণ করে দেখালেন যে আমার কৃপা, যার কৃপায় আমার সমস্ত কিছু, যার ধন সম্পদে আমি ধনী, সে বৃন্দাবন দাস ঠাকুর আচরণ করে দেখালেন নিতাইকে চেনা অত সহজ জিনিস নয়। আমাদের এই বৈষ্ণব জগতে অনেকেই নিত্যানন্দ তিলক করে, হ্যাঁ এই আপনাদের দেশে এসেছিলেন লাখ টাকার পাঠক, কত বড় মূর্খ, তাকে 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে জায়গায় অতিগুরু নিত্যানন্দ এই অবতারে শ্রীচৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। গৌর হরি যদি কৃপা করে নিতাই চাঁদকে জানায় তবে সেই জীব বিন্দুমাত্র জানতে পারে। বৃন্দাবন দাস ঠাকুর দেনুর গ্রামে এসেছেন, নিত্যানন্দ প্রভুর ওখানে অনেক শিষ্য আছে, পঞ্চানন মিশ্র আদি, এই শিষ্য বাড়িতে এসে উঠেছেন অল্প এখন আসতে। এখন দেনুর গ্রামে নিতাই চাঁদ এসেছেন, দেনুর গ্রামবাসীর আনন্দ ধরে না। একে তো কোটি সূর্য জয় মূরতি, নিতাই চাঁদের মূরতিটা কেমন না, কোটি শস্যধর, বদন সুন্দর, কোটি শস্যধর, শস্যধর মানে চাঁদ, 1 কোটি চাচ্ছে প্রেমে মাতাচ্ছে, সুমেরু করে 10 দিক, সুবর্ণ করে 10 দিক, অঙ্গ ছটায় চারিদিক সুবর্ণ হয়ে যাচ্ছে, সোনালী বরণ হয়ে যাচ্ছে। এহেন মূরতি নিতাই চাঁদ এসে যখন দেনুর গ্রামে উপস্থিত হলেন, শিষ্যগণ শঙ্খধ্বনি, উলধ্বনি, পুষ্প পরিষণ, চামর ব্যজন করে নতুন বস্ত্র পথের মধ্যে পেতে নিতাই চাঁদকে স্বাগত জানালেন, বসিতে নতুন আসন দিলেন। নিতাই চাঁদ বসে আছেন, বৃন্দাবন দাস ঠাকুর রন্ধনের আদি করেছেন, ভোগ লাগিয়েছেন গৌরহরিকে। আমরা এখনো গৌরীয় বৈষ্ণব, কিন্তু আমরা এখনো ভক্ত পিছে ধায় কৃষ্ণ ভক্তি মুক্তি দেয়া, চৈতন্য চরিতামৃতের আদি শ্লোক, ভক্ত পিছে ধায় কৃষ্ণ ভক্তি মুক্তি দেয়া। ভক্তি মানে ভক্তি নয়, ভক্তি মানে হচ্ছে ভোগ। তোমার কি চাই, সোনা দাই চাই, মানা চাই, কৃষ্ণের পিছনে ছুটছেন, কৃষ্ণ তোমাকে একটা ভোগ দিয়ে দেবে। একটা সুন্দরী যুবতী হলে সুন্দরী, যুবক হলে যুবতী দিয়ে দেবে, যুবতী হলে যুবক দিয়ে দেবে। কৃষ্ণ ভজেছেন, কৃষ্ণ ভোগ দেবে। তারপরে যদি ভিখারি হন টাকা দেবে, যদি বিষয়ী হন আপনাকে হঠাৎ জমি পাইয়ে দেবে, যদি আপনি দেখতে খারাপ হন হঠাৎ গ্ল্যামার বেড়ে যাবে, দেবেন অনেক লোক দেখতে কি খারাপ, তারপরে গুরুদেবের কাছে দীক্ষা নেবার পর তিলক সেবা করতে করতে ঝলমলে হয়ে গেছে, কিছু ভোগ দিয়ে দেবে। তোমার কাপড় চোপড়ে সারা জীবনের দুঃখ কষ্ট ছিল,
এখান দিয়ে ওখান দিয়ে গেলেই কাপড় পাচ্ছ, মানে তুমি যে বন্ধনে বন্দি আছো সেখান থেকে তোমাকে ছেড়ে দেবে। প্রেম ভক্তি না দেন কৃষ্ণ রাখেন লুকাইয়া, কৃষ্ণ প্রেম ভক্তি দেবেন আছে। আমাবিনে বজ্রপ্রেম অন্য দিতে না রে, কে বলছে? গোবিন্দ। তার ভক্ত পিছে ধাই কৃষ্ণ ভক্তি মুক্তি দিয়া, প্রেম ভক্তি না দেন কৃষ্ণ রাখেন লুকাইয়া। গোবিন্দ বলছেন হ্যাঁ দেবে না, ভোগ দেবে, মুক্তি দেবে, প্রেম ভক্তি দেবে না। সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই, যারে তারে প্রেম দিল পাত্রা পাত্র নয়, পাত্র পাত্রের বিচার করলেন না। কে চণ্ডাল, কে ব্রাহ্মণ, কে মুচি, কে সুচি দেখলেন না, যাকে পারলেন তাকে প্রেম দিলেন অবিচারে। শুধু কি মানুষ পশু পাখিকে দিলেন। ঝাড়িখণ্ডের পথে শ্রী গৌর নেচে যায়, সিংহ ব্যাঘ্র কেঁদে লুটায়, আহা পাষাণেও প্রেম বিগলিত হয়। হ্যাঁ, বাবাজি মশাই কীর্তনে বলছে, বললে জয় রে গোরা, পাষাণো গলানো গোরা, প্রাণ ভরে জয় দে তোরা, পাষাণো গলানো গোরা। গৌর আমার পাষাণ গলালেন, ঝাড়িখণ্ডে গলালেন, নীলাচলে গলালেন, আলারনাথে গলালেন, হ্যাঁ পাষাণ গলে গেলেন। প্রেমকে দিলেন না কৃষ্ণ স্বরূপে, দিলেন কেন? রাধা কৃষ্ণ মিলিত তনু। এবার বলা যায় গৌরকে না, গৌর হচ্ছে গোরা, প্রচ্ছন্ন অবতার। গাছের মূলটা ঢাকা থাকে কিন্তু গাছটাকে দেখা যায়, কিন্তু গাছটাকে সাজায় কে ফুল ফলে পাতাতে, এই গোড়াটা সাজায় রস দিয়ে, সার নিয়ে, হ্যাঁ বিভিন্ন রকম ভাবে গাছটাকে দাঁড় করে রাখে, ঝড় বৃষ্টিতে টলে না পড়ে যায়। তাহলে মূল হচ্ছে গোড়া। এই গোড়া তো গোড়া কৃষ্ণ লীলাবিক্ষেপ, যদি মূল কেউ থাকে গৌরাঙ্গ হরি। আর গৌর হরি কে না, মহামহা অবতরী, শুধু অবতরী নয়, হ্যাঁ গৌর হরি হচ্ছে অবতারের সার, অবতার ও সারি গোড়ায় অবতার। এবার গৌর ভজনের কথা বলছে, ভোগ লাগানোর সময় বলছেন ভজপতি তো ধারণ শ্রী গৌর হরি। কৃষ্ণ হচ্ছে 64 কলা, রাধারানী হচ্ছেন আমার 21 কলা, নারায়ণ হচ্ছে 60 কলা। এই সমস্ত অবতার মিলে গৌর অবতার, অবতার ও সার গৌর অবতার। মানে কৃষ্ণের মধ্যে মাধুর্য, কৃষ্ণের মধ্যে ঐশ্বর্য কৃষ্ণ নয়, যার জন্য বৃন্দাবন লীলায় কোথাও তিনি ঐশ্বর্য অস্ত্র ধরেনি। রাসলীলায় মাধুর্য কৃষ্ণ গোপীদের মধ্যে প্রবেশ করে গেলেন, ঐশ্বর্য কৃষ্ণ যশোদার ঘরে ফিরে গেলেন। এই ঐশ্বর্য কৃষ্ণকে অক্রুর মহারাজ নিয়ে গেলেন কোথায় না, মথুরাতে। মথুরাতে গিয়ে কংস নিধন করতে গিয়ে আগে হাতির দাঁত খুলে নিয়ে গেছে কাঁধে করে। ওখানে তো গদা নেই, চক্র নেই, কিছু নেই, হাতি ছিল, হাতির দাঁতটা খুলে নিয়ে গেছে কংসকে মারবে বলে। ঐশ্বর্য কৃষ্ণ, মাধুর্য কৃষ্ণের মধ্যে চতুর্ভুজ কৃষ্ণের ক্রিয়া হয় না, তাই মাধুর্য কৃষ্ণ ঐশ্বর্য কৃষ্ণ আলাদা। প্রমাণ গোপাল ভট্ট গোস্বামী দিন রাত্রে দুটো কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন, দুই কৃষ্ণ, এক দেবকীনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ। এই দেবকীনন্দন কৃষ্ণ যখন আসলেন মথুরা গোকুলে, যশোদানন্দন কৃষ্ণের সঙ্গে মিশে গেলেন। যশোদানন্দন কৃষ্ণ আজ বৃন্দাবনে আছেন। যতদিন দেবকীনন্দন কৃষ্ণ ছিল প্রকট বিহার করেছেন। দেবকীনন্দন কৃষ্ণ চলে যাওয়ার পর যশোদানন্দন কৃষ্ণ অন্তরে অন্তরে বিহার করছেন। যারা ভাগ্যবান জন তারা দেখছে, সাধারণ জন দেখতে পাচ্ছেন না। এই জন্য গৌরের মধ্যে যেমন রাধারানী আছে, তেমনি গোপীগণ আছে। গোপী ভাব কান্তি ধরি, গোপী প্রেম গুরু করি। হ্যাঁ, তাহলে গোপীগণকেও গৌরহরি নিয়েছেন সঙ্গে, রাধারানীকে নিয়েছেন। কেন? তার এই যে গৌররূপী খোসার মধ্যে রাধা কৃষ্ণ আছে। একজন গোপী না থাকলে সেবাটা করবে কে? তাই গৌরের মধ্যে একজন গোপী আছে যুগলের সেবা করার জন্য। শুধু তাই নয়, এই যুগলের সেবার জন্য তো ঐশ্বর্যের দরকার। তার জন্য ওই ঐশ্বর্য পুরুষোত্তম চতুর্ভুজ হরিও বিরাজ করছে সেখানে। আর আবরণটা হচ্ছে নিতাই চাঁদ। গৌরকে, এই গৌরের রূপটা হচ্ছে নিতাই চাঁদ। ভিতরে রাধা কৃষ্ণ, ওপরে যে খোসাটাই নিতাই। হ্যাঁ, গৌর নিত্যানন্দ মাখা গৌর নদিয়া বিহারী, নিত্যানন্দকে মেখে গৌর ঢেকেছে। হ্যাঁ, যেমন একটা মাটির পুতুল তৈরি করলো, কিন্তু মাটিটা ঢাকবে কি দিয়ে না, ঢাকা হয় রং দিয়ে, রংটা ছাড়ালে মাটিটা দেখা যায়। তেমনি রাধা কৃষ্ণকে মেখে গৌর হয়েছে। এই জন্য গৌর হচ্ছে সর্বশ্রেষ্ঠ অবতার। আমরা ভাগ্যবান যে গৌর দেশে জন্মেছি। গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যারা ব্যাসপীঠে বসেছে নিশ্চয়ই তারা বৃন্দাবনবাসী নয়, রামানুজ সম্প্রদায় নয়, নিমরাক সম্প্রদায় নয়, সনক আদি সম্প্রদায় নয়, আউল বাউল নয়। তারা কি করে গৌড়ীয় বৈষ্ণব হয়ে বলে গৌর উপাস্য নয়? গৌড়ীয় বৈষ্ণবের তো গৌর উপাস্য, রাধাকৃষ্ণ পার্শ্ব দেবতা। আপনার ব্রজবাসী বৈষ্ণব মানে যারা প্রকৃত ব্রজবাসী, ব্রজে গিয়ে বাস করছে তারা নয়, তারা ব্রজের প্রবাসী বৈষ্ণব।
যারা ব্রজের গোপীগণের এবং ভগবান শ্রীকৃষ্ণের বংশধর, তাদের উপাস্য হচ্ছেন রাধা কৃষ্ণ। হ্যাঁ, যারা সেই নিমিত্ত নিকুঞ্জে গৌড়ের আদেশে সেখানে ভজন করতে গেছে, যারা অঙ্গ দেশবাসী অর্থাৎ অযোধ্যাবাসী, তাদের ইষ্ট হচ্ছেন রাম সীতা। যারা গৌরী শঙ্করের সম্প্রদায় অন্তর্ভুক্ত রুদ্র সম্প্রদায়, তাদের ইষ্ট হচ্ছেন গৌরী শঙ্কর। গানপত্য সম্প্রদায়ের ইষ্ট হচ্ছে গণেশ। জগন্নাথের লীলা আছে না, জগন্নাথ গণেশ মূর্তি কেন ধারণ করলো? গণপতি পট্টা নয়, জ্যৈষ্ঠ মাসের স্নান পূর্ণিমার স্নানের পর আমার ভক্তের স্মৃতি উদ্দেশ্যে, আমার ভক্ত এসেছিলেন তার লীলা পূর্তি উদ্দেশ্যে প্রতি বছর আমাকে যেন এই বেশে সাজানো হয়। আজও নীলাচলে জগন্নাথের স্নানের পর গণপতি বেশ ধারণ করে। ওই সম্প্রদায়ের একটি নিষ্ঠ হনুমানজি যখন বৈকুণ্ঠে গেলেন, কি বললেন? নারায়ণ বললেন, তুমি বৈকুণ্ঠে এসে সুখী তো? হনুমানজি বলছেন, আমি বৈকুণ্ঠে এসে আনন্দ পাইনি, সুখী বলে, দুঃখী নয়, কারণ সুখময় ধাম, কিন্তু আনন্দ পাইনি। বলে কেন আনন্দ পাওনি কেন? বললো, প্রভু আমার ইষ্টমূর্তি এখানে আমার নেই, এটাই আমার দুঃখ। বললো, তোমার ইষ্টমূর্তি? বলে, আমার ইষ্টমূর্তি এই সীতারাম। হ্যাঁ, বলে আমিই তো সে। বলে, সেই হলো, রূপটা তো দেখতে পেলাম না। শ্রীনাথ জানকী নাথ চা ভেদ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব শ্রীরাম কমল লোচনম। আমি তো রামের রূপ ধারণ করি, হনুমানকে সুখ আনন্দ পরিপূর্ণ করার জন্য তার ইষ্টমূর্তি ধারণ করি। তাই আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, আমরা রামেরও চরণে তুলসী দেবো, কৃষ্ণের চরণেও তুলসী দেবো, বলরামের চরণেও তুলসী দেবো, সবার চরণে তুলসী দেবো, কিন্তু আমাদের মধ্যমণি, আমাদের আরাধ্য, আমাদের ইষ্ট গৌর। এই জায়গাটা জানতে হবে। আমি গৌড়ীয় বৈষ্ণব, আমার ইষ্ট হচ্ছে গৌর। এই গৌর সেবার মূরতি নিতাই। নিতাই চাঁদ এবার বৃন্দাবন দাস ঠাকুর গৌরকে ভোগ লাগালে, সেই গৌরের ভোগ নিতাই পাবে। এমন সময় নিতাই চাঁদ মুখসিদ্ধি চাইছে, বৃন্দাবন দাস একটা গোটা ভর্তুকি বার করে দিয়েছে। বললো, কি ব্যাপার, আজকে প্রসাদ পাওয়ার পরেই ভর্তুকি দিলে? বললো, আগের দিন ওই পথেতে ভিক্ষা করেছিলাম, অনেকগুলো ভর্তুকি দিয়েছে। তাই বললেন নিতাই চাঁদ নয়নজনে বুক ভাসি বললেন, আমার মূর্তিটা বোধহয় পরিপূর্ণ তৈরি করা হলো না। আমি যে গৌর সেবার জন্য তোমাকে নিতে যাচ্ছি, সেই সেবা বিগ্রহ বোধহয় পরিপূর্ণ হলো না। বৃন্দাবন দাস বললেন, কেন গুরুদেব? না, তুমি আর নীলাচলে যেও না, সবাই যাবে, তুমি দেনুরে থাকো। নিতাই চাঁদ ওই সঞ্চয়ের হর্তুকি সেবা করলেন না, ছুঁড়ে ফেললেন। যেখানে ফেলেছেন সেখানে হর্তুকি গাছটি ছিল। নিতাই চাঁদের প্রসাদী হর্তুকি গাছটি দেহ রেখেছে, এখন নতুন আবার একটি হর্তুকি গাছ বসানো হয়েছে ওই একই জায়গায়। সেই দেনুর গ্রামে সেই স্থানটি এখনো আছে। নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন সেখানে মন্দির করে রাখা আছে। পাশে সেই নিতাই চাঁদ যে পুষ্করিণীতে স্নান করেছিলেন, সেই পুষ্করিণীটি আছে। বৃন্দাবন দাস ঠাকুরের চোখের জলে ভেসে গেল। বললো, না, যিনি সঞ্চয় করে সে গৌরীর সেবায় লাগতে পারে না। হ্যাঁ, তাই নিত্যানন্দ প্রভু বৃন্দাবন দাস ঠাকুর গেলেন। এই বৃন্দাবন দাস ঠাকুর কিন্তু দেখুন, আমরা হলে কিন্তু গুরুও ত্যাগ করতাম আর ভগবানও ত্যাগ করতাম। বৃন্দাবন দাস ঠাকুরকে বললেন, তুমি এখানে বসে ভজন করো, ফেরার পথে আমার সঙ্গে তোমার দেখা হবে। বৃন্দাবন দাস ঠাকুর আছে, পুষ্করিণীতে চান করে উঠে আসবে। পাড়ার লোক বলছে, হ্যাঁ গো, তুমি ব্রাহ্মণের ছেলে? বলে, হ্যাঁ ব্রাহ্মণের ছেলে, কুলীন ব্রাহ্মণের ছেলে। তা তোমার আচরণ তো ব্রাহ্মণের নয়। বলে, কেন? তুমি পুকুরে যাও, গিয়ে ডুব দিয়ে চলে আসো, গন্ডুস করো না, জল তোমার গঙ্গা স্মরণ করো না, কত জ্ঞান। ওই পুষ্করিণীতে নিতাই চাঁদ চরণ ধুয়েছে, সেখানে আবার কিসের গঙ্গা স্মরণ? গঙ্গা যার পদনক জল হরশিরে ধরে, হেন নিত্যানন্দ না ভুজা দীপ দুঃখ পেয়ে মরে। বৃন্দাবন দাস কল্পে কল্পে গঙ্গা অবতার হয়। কোন কল্পে যেমন বিষ্ণুর পদদক, কোন কল্পে তেমনি নিতাই চরণ থেকে গঙ্গার আবির্ভাব। গঙ্গা যার পদনক জল হরশিরে ধরে, এটি মহাপ্রভু মুখোদ্গীর্ণ বাণী। নীলাচলে বসে বলছেন, গঙ্গা যার পদনক জল হরশিরে ধরে, হেন নিত্যানন্দ না ভুজা জীব দুঃখ পেয়ে মরে। সেই পুকুরে আবার গঙ্গার স্মরণ, গঙ্গাকে ডাকতে হয়। গঙ্গা তো ঋষি দিশে আমার নিতাই চাঁদের চরণ সেবা করছে, ডুব দিয়ে উঠে আসছেন। তখন গায়ত্রী টায়ত্রী এসব করতে হবে না? তুমি কিরকম দাসের অনুদাস? আমি বুঝলে, নিতাই চাঁদের কতগুলো দাসের পরে নিজের খাতায়। আমরা তো ভাবি গুরুদেবের শিষ্য আমি, আমি কেন আমার নাতি চালার দাস হব? কিন্তু গুরু দাস অনুদাস মানে কি? তাহলে আমাদের নাতি চালার দাস হতে হবে। আমার গুরুদেবের শিষ্যের শিষ্য যে, তাহলে আমার সে নাতি হবে, তার আমি দাস হতে পারি, তাহলে গুরু দাস অনুদাস হবো। কিন্তু আমাদের অভিমান কথা, আমি তো কাকা গুরু, তুমি আমাকে প্রণাম করবে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ ধারসার মঠে গেছেন, শিষ্য গৌরচরণ দাস বাবাজি শিষ্য, তার একটা ছবি দেহ রেখেছে, ছবিটা ঝুলছে। তাহলে রামদাস বাবাজি মহারাজের নাতি শিষ্য হলো।
বৈষ্ণব অল্প বয়সে দেহ রেখেছে, ছবিটা ঝুলছে। বাবাজি মশাই পাটা ব্যথা করছে, হাঁটা রাস্তা তো তখনকার দিনে, পাটা ব্যথা করছে, সিধে করে মিলে দিয়েছে। ওপর দিকে তাকিয়ে দেখে না নাতি শিষ্যের চিত্রপট, সঙ্গে সঙ্গে পা গুটিয়ে দণ্ডবোধ করছে। শিষ্য এসে বলছেন, বাবা ওটা আমরা নাতি শিষ্য, দণ্ডবোধ করছেন কেন? বলল, নাতি শিষ্য হলো আমার গুরুদেবের দাসানুদাস বটে, তো তাতে বৈষ্ণব, বৈষ্ণব ছোট বড় বিচার করতেছে, বৈষ্ণব প্রণাম। রামদাসবাবু মহারাজ দেখেছেন। এই যে এখানে বলা হলো একটু আসন নিতাই, গৌর সেবার সমস্ত দ্রব্য নিতাই, তার প্রমাণ একদিন নবদ্বীপ সমাজ বাড়িতে রাধারমন চরণ দাসদেব, বড় বাবাজি মহারাজ, দাদা মশাই সখী বেশের শিষ্যা ললিতা সখী ঠাকুরানী, যিনি জয়গোপাল ভট্টাচার্য থেকে ললিতা দাসী হয়েছিলেন, শুধু নামে নয় শরীরে। এখন তো সব আমরা ঘাঁকড়া পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। সখীমা 4 দিন বেরোতেন সমাজ বাড়ির বাইরে, তার সখী স্বরূপই ছিলেন, লাজুক ভাব। একদিন রান্নাটা, সবসময় তো জলের সংকট তো সব দিন থাকে সমাজে, তা গ্রীষ্মের দিন অল্প জল আছে, তা করেছে ওই বাসন কোসন ধুয়ে জড়ো করেছে। বাসন ধোয়া জলটা এসে একটা খাল জায়গায়, খাল মানে যেখানে একটু জল অল্প জমে আছে, সেখানে জড়ো হয়েছে। সখীমা ঘরে ঢুকবে, সেই জলটায় পাটা একটু ধুয়ে নিয়েছে। বালতির জল নষ্ট করবো কেন, এটা তো বাড়তি জল, পাটা ধুয়ে গিয়ে শুয়েছে। শুয়ে আর উঠতে পারে না, আর উঠতে পারে না, পায়ে কি ভীষণ ব্যথা। দাদামশাই রাধারমন চরণ দাসদেব লীলা করার জন্য তিনি হঠাৎ বললেন, এই পাড়ায় কতগুলো পরিক্রমা করতে বৈষ্ণব এসেছে, তাদেরকে আজ বলে দিয়ে এখানে প্রসাদ পাবে, 100 মূর্তি বৈষ্ণব প্রসাদ পাবে। সখীকে খবর দে যেন আনা জামা নিয়া করে রান্না বসায়, 100 মূর্তি বৈষ্ণব প্রসাদ পাবে। এখন সখীমা খবর পাঠালেন, গুরুদেবকে গিয়ে বলো যে অন্য কাউকে দিয়ে আজ রান্না করাতে হবে, আমার পক্ষে সম্ভব না। কেন? তাহলে মঠে এসে আছে কেন? যদি বৈষ্ণব সেবায় নিজের দেহকে উৎসর্গ না করতে পারে, তাহলে বাড়িতে থাকতে পারে, নিজের কোনো ভজন কুটির করে থাকতে পারে। আশ্রম তো সাধু সেবার জন্য, আশ্রম তো ভজন কুটির নয়, আশ্রম তো বাবা বাপের বাড়ি শ্বশুর বাড়ি নয়, পায়ে পা তুলে দিয়ে এখানে আমার আরাম করবে। সখীমা, পারবো না, আমার গোটা শরীর ঝনঝন ঝনঝন করছে। কিসের জন্য? তখন বললো, তখন সখীমা ভাবলেন, এমন গুরুদেব থাকতে, এমন সিদ্ধ মহাত্মা গুরুদেব থাকতে আমি কেন দুশ্চিন্তা করছি। তখন সখীমা কোনো রকম এসে দাদামশাইয়ের চরণ ধরে বলছে, বাবা আপনি কৃপা করুন, আমি একটু রান্নাঘরে যেতে পারি। আমি কেন কৃপা করবো, আমার শরীরটা অসুস্থ। আপনি তো মরা বাঁচিয়েছেন, আপনি গাছ নাচিয়েছেন, আপনি বাঘকে গড়চণ্ডীর মন্দিরে প্রসাদ খাইয়েছেন, আপনি কুকুরের মহোৎসব করেছেন, কৃষ্ণনগর রাজবাটিতে আপনি নিতাই নামে পাথর গলিয়ে দিয়েছেন, আপনি কি না পারেন, আমার শরীরটা একটু ভালো করে দেন না। দাদামশাই বলল, যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে বলো, আমার কাছে তো অপরাধ করোনি, আমি কেন তোমার শরীর ভালো করতে যাবো? বলে, আমি আবার কার কাছে অপরাধ করলাম? তো আশ্রমের বাইরে করি না। ভেবে দেখো, নিজের ঘরে যাও, গিয়ে ভেবে দেখো কোথায় অপরাধ। অনেক ভেবে ভেবে সখীমা বুঝতে পারলেন গুরু কৃপা, গুরুদেবের কৃপা না হলে অপরাধও মার্জন হয় না। অনেক ভেবে ভেবে দেখলেন ওই বাসনগুলো, ঠাকুর সেবার বাসনগুলো ধুয়েছিল, সেই বাসন ধোয়া জলগুলো এসে খালেতে জড়ো হয়েছে একটা ছোট্ট জায়গায়, সেখানে পা দুটো ধুয়েছে। সখীমা সঙ্গে সঙ্গে কোনো রকম উঠে এসে বাসনগুলোকে দণ্ডবোধ করে বলছেন, নিতাই চাঁদ, তোমার গা ধোয়া জলে আমি পা ধুয়েছি, তাই বোধহয় আমার পায়ে এত ব্যথা যন্ত্রণা। নিতাই, তুমি আমাকে ক্ষমা করো। তোমার গা ধোয়া জল শিব শিরে ধরে, ব্রহ্মা কুমণ্ডলে ধরে, দেবতারা স্তুতি করে, দৈত্যরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য তপস্যা করে, সে হেন নিতাইয়ের অঙ্গ ধোয়া গঙ্গা জলে আমি পা ধুয়েছি, তাই আমার কষ্ট। দণ্ডবোধ করে উঠতে শরীর ঠিক হয়ে গেল। দাদামশাই বললেন, গৌর সেবার বাসনটাও নিত্যানন্দ, নিতাই বহুরূপে গৌরকে সুখ দিচ্ছে, নিতাই ভুবন ভরা। যেখানে যেখানে গৌরের মন্দিরের ফুল গাছটাও নিতাই, গৌরের গলার মালাটাও নিতাই, গৌরের চরণের পাদুকা নিতাই। ব্রহ্মাণ্ড পুরাণে বলছেন গমনে পাদুকা। কিন্তু সাধুরা ওই সুযোগটা নিয়ে সারা জানে কলিযুগ আসছে, গোটা ভারত ভ্রমণ করে বলরামের চরণ ধুলিতে সারা ভারত পূর্ণ হয়ে যায়। কলিযুগের মানুষ এই বলরামের চরণ ধুলিতে গড়াগড়ি দিয়ে যেন তাদের কিতাব জ্বালা জুড়িয়ে শীতল করে নিতে পারে। এই বলরাম যে সামান্য উঠে দাঁড়ায়নি বলে লোমহর্ষ মুনিকে ভৎস করে দিলেন, সেই বলরাম মার খেয়ে পেন দিচ্ছে, সেই বলরাম পায়ে ধরে কেঁদে বলছেন, হ্যাঁ তোরা একবার গৌর বল, গৌর বলে আমায় কিনে নে, আমি তোদের হয়ে নরকে যাব। বাবাজি মশাই বলছেন কত অবতার হয়েছে, কত অবতার হবে, কেউ কি শুনেছো কোথাও মার খেয়ে প্রেম দেয়, পাপ লয়ে প্রেম দেয়?
বলছেন তোরা গৌর বলে থাক সুখে, আমি নরকে গিয়ে নাচবো। গৌর নাম বলাইছি বলে নরকে গিয়ে নাচবো, তোদের পাপ তাপের বোঝা নিয়ে নরকে গিয়ে নাচবো, সেটাই নরকবাসীকে উদ্ধার করবো। ওরা আমার নিতাই বোঝেছে। নিতাই বলছেন আমি নরকে গিয়ে নরকবাসীকে উদ্ধার করব, কারণ নিতাই নরকে যেতে পারছে না, যমরাজ যেতে দেবে না। তুমি প্রভু এখানে এসো না, এটা তোমার জায়গা নয়। নিতাই মনে মনে ভাবলো আমাকে তো নরকে যেতে হবে নরকবাসীকে উদ্ধার করার জন্য। কি করব? এই জগবাসী যত পাপ করছে না, ভ্রূণ হত্যা পাপ, গুরু হত্যা পাপ, গুরু নিন্দা পাপ, পরনিন্দা পাপ, পরচর্চা পাপ, এর টাকা নেওয়া পাপ, হ্যাঁ, পাঠককে ফাটা টাকা দেওয়ার পাপ, হ্যাঁ, এইসব পাপ হ্যাঁ, নিয়ে আমি নরকে যাব। তোদের বাবা মাকে ভাত দেয় না, বউকে ধরে পিটা, তারপরে কে গোসমস্ত পাপে যে কলেবর পূর্ণ, নিতাই সেই পাপ নিয়ে বলছে তোরা গৌর বলে না সুখে, আমি তোদের হয়ে নরকে যাব। নরকে গিয়ে আমি সেখানে গিয়ে বলবো আমি তোদের উদ্ধার করেছি, গৌর বলতে বলিয়েছি, গৌর প্রেম দিয়েছি, আর নরকবাসীকে উদ্ধার করে দেবো। এই এত বড় প্রেমদাতা হলো কি করে? চৈত্র মাসের পূর্ণিমাতে বলরাম আসলেন ব্রজধামে। হ্যাঁ, ব্রজধামে বলরাম রাস করলেন। বলরাম রাসলীলা, দেখুন এই রাসলীলা কিন্তু এই আমাদের এইরকম ছ্যাবলামি রাস নয়। ওই একটুখানি ব্যাসদেবের লিখনিতে বলছে, এক ঠাঁই দুই ভাই গোপিকা সমাজে রাসলীলা করিলেন বৃন্দাবন মাঝে। কৃষ্ণ বলরাম একসাথে রাসে গেছেন। উলম্ব সুর পড়বেন ভালো করে ভাগবত খুলে, এখানে শুধু শুনলে হবে না, ভাগবত থাকলে কি বলেন দুজনে। তারপরে তো প্রলম্ব সুর যা এসে গেল, বললে কানাই তুই থাক, আমি একটু দেখে আসো কি করছে দুষ্টমিটা। তাহলে রাসলীলাটা কি? যে দু ভাই একসাথে রাসলীলা করছে। এগুলোকে কিছু বদমাশ লোক, আমার মতো কিছু বদমাশ লোক ভুল ব্যাখ্যা করছে। আমার মতো কিছু বদমাশ লোক তারা ভুল ব্যাখ্যা নিয়ে এই রাসলীলা কামময় নয়, প্রেমময়। কি প্রেম? না ভক্ত ভগবানের প্রেম। ভক্ত ভগবানকে ভালোবাসছেন, ভক্ত ভগবানকে চন্দন মাখাচ্ছেন, ভক্ত ভগবানকে আলতা পড়াচ্ছেন, ভক্ত ভগবানকে মালা গেঁথে পড়াচ্ছেন, ভক্ত ভগবানকে নাচ দেখাচ্ছেন, ভক্ত ভগবানকে কৃষ্ণ নবনী ভোগ লাগাচ্ছে, ভক্ত ভগবানকে চামর ব্যজন করছে, ভগবানকে নিয়ে আনন্দ করছে। প্রভু তুমি তো নটনের শিরোমণি, তুমি সূর্যকে নাচাচ্ছ, চাঁদকে নাচাচ্ছ, পৃথিবীকে ঘোরাচ্ছ, একবার তুমি আমাদের সাথে নাচো না, কেমন নাচতে পারো দেখবো। এই রাস, এগুলো নষ্টানি ফষ্টামি রাজ নয়, বুঝলেন তো? এই রাসলীলা আস্বাদন হলো না কেন? এক জায়গায় দুজন পুরুষ থাকলে গোপীদের মন চঞ্চল হচ্ছে। কোন ঠাকুরকে আগে ভোগ লাগাবো? দুটো ঠাকুর আসলে দুটো পারস করতে হয় না? এখন আমাদের গোসাই প্রভু এসেছেন, আর একজন যদি গোসাই প্রভু আসে তখন তো আবার একটা চেয়ার বার করতে হবে, আবার আসন পাততে হবে, আবার ফুল ছড়াতে হবে, আবার শাঁখ বাজাতে হবে। তখন তো আমরা এইভাবে বসতে থাকতে পারবো না। দুই বিগ্রহ থাকলে তো সেবাতে সুখ হচ্ছে না। তাই বলরাম কৃষ্ণের সেবা সুখের জন্য সরে গেলেন প্রলম্বসুর বধের সময়। সেই সুখ মিটিয়ে নিলেন চৈত্র মাসের বসন্ত পূর্ণিমাতে বৃন্দাবনে এসে। রাসের রানী করলেন কাকে? না যমুনা পট রানীকে। এই হাল দিয়ে আকর্ষণ করলেন, এসো রাসলীলা করব। রাসলীলা করে সেই রাস রস আস্বাদন করলেন। গোবিন্দ যেমন রাস রসের পরিণতি গৌড় হলো, বলরাম রাস রসের পরিণতি নিতাই হলেন। সেই নিতাই আসলেন এক চক্রা ধাম পদ্মাবতী দেবীর ঘরে, হারাই পণ্ডিতের নন্দন হয়ে বীরভূম রার দেশকে পাবন করে দিলেন। দিয়ে প্রভু আমার নিতাই পৃথিবীর বুকে যতই আছে নগরাদি গ্রাম সর্বত্র গৃহ দিলেন আমার নিত্যানন্দ রাম। এখন আপনারা প্রশ্ন করুন, বাবা আমরা তো ভালো মতো জানি নিতাই চাঁদ তো ভারতের বাইরে যায়নি, তাহলে কি করে বললেন বৃন্দাবন দাস ঠাকুর পৃথিবীর বুকে যত নগরাদি গ্রাম সর্বত্র গৃহ দিলেন আমার নিত্যানন্দ রাম? বললেন গুরু মূরতি, তোমার এই প্রেমানন্দময় মূরতি, তোমার এই ভাব নিকেতন মূরতি, তুমি নীলাচলে যাবে আর কটা দিন থাকলে হতো না? মহাপ্রভু মুচকি হেসে বলছেন, ওরা গো তুমি এত বোকা, আমি তো শুনেছিলাম যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, আর আমার বাবা জীবন কি বলে জন নিতাই গৌর ভজে সে আরো বড় চতুর। তা বলে জানতাম তুমি কৃষ্ণ ভক্ত চতুর, তুমি এত বোকা। প্রভু বোকা বললেন কেন? আমি তো তোমার ঘরে নিত্য বিহার করছি। হ্যাঁ, বলি আমার ঘরে তুমি নিত্য বিহার করছো? বলছে হ্যাঁ, আমি নিতাই রূপে বিহার করছি। নিত্যানন্দ কলেবরে যে করায় প্রীতি, সত্য সত্য সেই প্রীতি করেন মোর প্রতি। তুমি নিত্যানন্দ নর্তরে, আমি বর্তমান নিত্যানন্দ ময়, আমি আমার ময় নিতাই, গোড়া রসে ঘটিত নিতাই কলেবর। গৌরাঙ্গ রসে নিত্যানন্দকে, নিতাইয়ের গৌরের আবরণ যেমন নিতাই, তেমনি নিতাইয়ের পূর্ণতা গৌরে। গৌরের বাইরেটা যেমন নিতাই, নিতাইয়ের ভিতরটা গৌর।
নিত্যানন্দ খোসার ভেতর গৌরাঙ্গ রস পুরে নিতাই তৈরি। বলছেন গোড়া রসময় পুরন্দর। হ্যাঁ, নিতাই কেমন না গৌর রসে গঠিত নিতাই, গৌর প্রেমের মূরতি নিতাই, হ্যাঁ, গৌর নামের মূরতি নিতাই, গৌর ভাবের মূরতি নিতাই, হ্যাঁ, গৌর আনন্দের মূরতি নিতাই, গৌর উপাদানে গঠিত নিতাই। গৌরের ভিতর, নিতাইয়ের ভিতরটা গৌরময়, গৌর গৌর বলে একাকার হয়ে আছে নিতাই। বলে সেই নিতাই তোমার ঘরে বিহার করছে, মানে আমি তো আছি, আমাকে যেতে দাও। তিলর দেখ দেশ যদি নিত্যানন্দের দেশ, মানে ভেদাভেদ, তিলর দেখ দেশ যদি নিত্যানন্দের হয়, কোটি জন্ম ভজিলেও সে মোর প্রিয় নয়। আমার নিতাইকে যে একটু ছোট চোখে দেখে, বাবা সারা গ্রহণ তো নারদীয় পঞ্চরাত্র ভজ, আবার এই খড়দা থেকে বরানগর থেকে এরা সব এসে বলে নিতাই ভজ, নিতাই নাম করছে, মানে আমার ভজন হচ্ছে না। তাহলে হয়ে গেল, তার সব ভজন শেষ, যেটুকু ছিল আগের জন্য সেটুকু শেষ হলো। নিত্যানন্দ আর প্রভু শেষে বললেন কি? হ্যাঁ, প্রভু বললেন মুখে বলে মুই নিতাইয়ের দাস, অবশ্য দেখায় স্বরূপ প্রকাশ। আমাদের ভজনটা কি? মঞ্জুরি অর্থ, যার পকেটে নিতাই রূপী অর্থ আছে, হ্যাঁ, এই জগতে তার নিতাই, রাধা কৃষ্ণ গৌর, রাম সীতা লক্ষণ, নারায়ণ লক্ষ্মী, ব্রহ্মাণ্ড শিব দুর্গা, আর কিচ্ছু কিনতে তার বাকি থাকবে না। নিতাই ধনেতে ধনী হলে সব সে নিয়ে দিয়ে নাম জানিয়ে নিত্যানন্দ কথা তত্ত্ব বিশ্রাম দিলেন। নিতাই গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ হরে রাম, গৌর রাধে শ্যাম, হরে গোবিন্দ জয় জয়